আপনার আমার আমাদের মধ্যে অনেকেরই আছেন, এই যে দেখেন আপনি একবার হচ্ছে VLOOKUP দিয়ে হচ্ছে এই ভার্টিক্যালি ডাটা খুঁজতেছেন, একবার হচ্ছে হলো গিয়ে আপনি হরাইজন্টালি ডাটা খুঁজতেছেন, ঠিক আছে, আবার হচ্ছে এখানে চেঞ্জ করতেছেন। এত চেঞ্জ করে একটু বিরক্ত বিরক্ত লাগতেছে না? জি আপু। এটা আপনার কাছে শুধু বিরক্ত লাগতেছে ব্যাপারটা এরকম না, এটা আমার কাছেও বিরক্ত লাগতেছে, এটা যারা যারা এক্সেল ব্যবহার করে সবার কাছেই বিরক্ত লাগে। বুঝতে পারছেন? এই জন্য এক্সেলের আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্স লুকআপ। দেখেন এটা হচ্ছে ভার্টিক্যাল ছিল, এটা ছিল হরাইজন্টাল, আর এটা হচ্ছে এক্স, মানে হচ্ছে এটা ও আপনার যে কোনো জায়গা থেকে যে কোনো ইনফরমেশন বের করে এনে দিবে, আর আপনার বারবার সূত্রও চেঞ্জ করতে হবে না। এটা কিন্তু এই যে ভিলুকাপের যে ডাটাটা আছে না, এই ডাটাটাকেই আমি এখানে বসাইছি আরো সহজভাবে এক্স লুকআপ দিয়ে আমরা খুঁজে বের করবো। এখন দেখেন এক্স লুকআপটা একেবারে ইজি, আর বারবার আপনার সূত্র চেঞ্জও করা লাগবে না। এতক্ষণ যারা ভি লুকআপ আর এইচ লুকআপ দেখে হচ্ছে ভয় পাইছেন, এখন তারা হচ্ছে শুধু এক্স লুকআপ ইউজ করবেন, তাহলে দেখবেন আপনার কাজ হয়ে গেছে। আপনার এখন কাজ কি? আপনি এখানে ডাটা বসাবেন, ডাটা বসাইলে এখানে হচ্ছে ডেট আসবে, সেলার নেম আসবে, রিজন আসবে, তারপরে টোটাল সেল আসবে, যত 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 যা আছে সবকিছু হচ্ছে এখানে আসবে, তাই না? তো আপনি এখানে কি করবেন, আপনি জাস্ট ইকুয়াল টু লিখবেন, ইকুয়াল টু লিখে দেবেন এক্সএল, এক্সএল দিলেই দেখবেন এক্স লুকআপের অপশন চলে আসছে। এরপরে ও বলতেছে লুকআপ ভ্যালু। ঠিক আছে, এখন লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালু সব জায়গায় এক। এই এই ঘরে যেই ঘরে আপনি আসলে আপনার ডাটাটা ইনপুট করতে চাচ্ছেন, ওই ঘরে যা থাকবে সেটাই আপনার লুকআপ ভ্যালু। লুকআপ মানে খুঁজে বের করা, ওই ভ্যালুটা দিয়েই হচ্ছে ও খুঁজে বের করবে। সো আমি এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে একটা কমা দিলাম, আর কোনো কিছু করি নাই। এরপরে বলতেছে লুকআপ অ্যারে, মানে কোন কোন জায়গা থেকে আমি আসলে এটাকে খুঁজে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে আইডিটা আছে না, এই আইডিটারে আমি কোন জায়গা থেকে আসলে পাবো। এই আইডির যদি আপনি ধরেন এখান থেকে পুরা ঘরটাকে সিলেক্ট করেন, এই যে পুরা ঘরটাকে আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, দিয়ে ওরা বললাম তোমার লুকআপ অ্যারেটা হচ্ছে এইটা, এখান থেকে তুমি এই যে এখানে যে আমি ডাটাটা ইনপুট করব সেই ডাটাটাকে তুমি এখানে খুঁজে পাবা। হ্যাঁ, এটা বলে দিলাম, বলে দেওয়ার পরে দিলাম একটা কমা। একটা কমা দেওয়ার পরে এরপরে ও আমাকে বলছে রিটার্ন অ্যারে, এখান থেকে যে আমি যে খুঁজে বের করব, এরপরে হচ্ছে তুমি যে ডাটাটা চাইতেছো সেই ডাটাটা আমি আসলে কোথায় পাবো, সেই ডাটাটা আমি কোথায় খুঁজে পাবো। তো সেই ডাটাটা আমি খুঁজে পাবো হচ্ছে কি, এরপরে যে আছে বি, বি থেকে বি, সি, ডি, ই, এফ, এগুলোর মধ্যেই খুঁজে পাবো, তাই না? তো এটা বাদ দিয়ে বাকি যেটা আছে বি থেকে শুরু করে, এই যে বি আমি ডাটাটা চাচ্ছি এই বি থেকে শুরু করে বি এর মধ্যে এইটুকুই চাচ্ছি, শুধু ডেট, তাই না? এই পুরাটাকে আমি সিলেক্ট করে দিলাম যে তুমি এইখানে আমার এই ডাটাটা খুঁজে পাবা। এরপরে কি করলাম জানেন, এরপরে ও যা যা জিজ্ঞেস করছে এগুলো আসলে ম্যান্ডেটরি না, এইটুকু দিলেই, জাস্ট এইটুকু দিলেই আপনার ইনফরমেশন চলে আসবে। আপনি জাস্ট হচ্ছে কি করবেন, একটা কমাটারে সরি ব্র্যাকেটটাকে অফ করবেন, অফ করে দেন এন্টার। এখানে আসছে নট অ্যাপ্লিকেবল, কেন নট অ্যাপ্লিকেবল আসছে? কারণ আমরা এখন আইডি বসাই নাই। এখানে ধরেন 10/10 আমি একটা আইডি বসাইলাম, দেখেন আপনার ডেট চলে আসছে। এখন আগের বারের মতো আপনি চাচ্ছেন যে আপনি এগুলা এগুলা সব ইনফরমেশন চাচ্ছেন, তাই না? এখন সব ইনফরমেশন চাচ্ছেন, এটা এটা আসলে কঠিন কোনো কিছুই না। আপনি এটারে ডিলিট করেন, ডিলেট করে দিয়ে এক্স লুকআপের সূত্রটাকে আবার বসান, ইকুয়াল টু দেন এক্স এল। এটা আমি প্রথমবারেই একবারে করতে পারতাম, বাস আপনাকে বোঝানোর জন্য দুইবার করতেছি। এক্স লুকআপ, তারপরে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু কি অবভিয়াসলি এতক্ষণ আপনারা বুঝে গেছেন, লুকআপ ভ্যালু হচ্ছে এই ঘরটা হবে যে ঘরে আপনি ইনফরমেশন ইনপুট করবেন। তারপরে দিবেন হচ্ছে হলো গিয়ে একটা কমা, কমা দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে লুকআপ অ্যারে। এখন লুকআপ অ্যারেটা কই, এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আপনার লুকআপ অ্যারে। লুকআপ অ্যারে দেওয়ার পরে এই অ্যারেটা যাতে এদিক ওদিক না চলে যায়, না সরে যায়, এই জন্য আপনি এটা হচ্ছে একটু F4 দিয়ে একটু দড়ি দিয়ে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে দিলেন একটা কমা। কমা দেওয়ার পরে ও জিজ্ঞেস করতেছে রিটার্ন অ্যারে, এবার তোমার রিটার্নটা কোত্থেকে চাচ্ছ তুমি। এবার আমি রিটার্ন, এর আগের বার আমি কি করছিলাম, শুধু একটা ঘর সিলেক্ট করে দিছিলাম না, এখন আমি সবগুলা ঘরকে সিলেক্ট করব। সবগুলা ঘরকে সিলেক্ট করে তারপরে দিব হচ্ছে হলো গিয়া ব্র্যাকেটটা অফ করে, অফ করে দিয়ে একটা জাস্ট এন্টার চাপবো। দেখেন কোনো টান দেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, জাস্ট আপনি একটা এন্টার চাপছেন, ও বাকি ইনফরমেশন নিয়ে চলে আসছে। বলেন এটা আগের দুইটা থেকে সহজ না? জি, আগে থেকে শুরু। আমি কি আবার আরেকবার বুঝাবো আপনাদেরকে? ধরেন এখানেই বুঝাই আরেকবার।
ঠিক আছে, ধরেন আপনি দিলেন ইকুয়াল টু দেওয়ার পরে আপনি লিখলেন হচ্ছে এক্স এল এক্স লুকআপ। ও বলতেছে লুকআপ ভ্যালু হচ্ছে আমি এই ঘরে যা বসাবো সেটাই তুমি লুকআপ ভ্যালু হিসেবে ধরবা। ঠিক আছে, তারপরে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে ওরে এবার বললাম লুক আপ অ্যারে তুমি, ও বলতেছে কোন জায়গা থেকে তুমি যে ভ্যালুটা বসাবা এই ভ্যালুটা আমি আসলে কই পাবো, ভ্যালুটা কই পাবো, এই যে এই ঘরে পাবে ওই ভ্যালুটা। তো এই ঘরটা আমি পুরোটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে কোনো কিছু বাঁধি নাই। এবার যদি আপনাদের ওই যে সেল রেফারেন্স ইউজ করতে সমস্যা হয় তাহলে আপনারা বাইধেন না, না বাঁধা ছাড়াও এটা কাজ করবে। তারপরে তারপরে ও জিজ্ঞেস করতেছে যে আমার যে রিটার্ন অ্যারে আছে, রিটার্ন অ্যারে কই, রিটার্ন অ্যারে হচ্ছে এই সবগুলার ইনফরমেশন আমি চাচ্ছি। হ্যাঁ, তো আমি এই সবগুলারে সিলেক্ট করে দেই। সবগুলারে সিলেক্ট করে দিয়ে জাস্ট ব্র্যাকেটটাকে আমি দিলাম অফ করে। অফ করে দিয়ে দিলাম এন্টার। এখনো বলতেছে নট অ্যাপ্লিকেবল, কারণ এখানে আমি কিছু বসাই নেই। এখন ধরেন এখানে আমি বসাই 1005। দেখেন বাকি সব চলে আসছে, আসছে কিনা। ও এই যে আমি ঘরটা সিলেক্ট করে দিছি না, লেখাটা ওই লেখাটা এখানে খুঁজে বের করে যে এখানে কই কই আছে। হ্যাঁ, খুঁজে বের করে এই যে 1005 আছে এখানে। এখান থেকে এবার দেখে যে এরপরে কি কি আছে, যা আছে সেইভাবে সেই অনুযায়ী ও বসায় দেয়। এই সেম জিনিসটাকে এটা আমরা ভার্টিক্যালি করছি না, এবার আমরা এটাকে আমরা হচ্ছে হরাইজন্টালিও করব। এই এক্স লুকআপটাকে আপনি ভার্টিক্যালিও করতে পারবেন, হরাইজন্টালিও করতে পারবেন। ও সবভাবে ডাটা খুঁজে বের করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, চলেন আমরা একটু হরাইজন্টালি দেখি। তো হরাইজন্টালি কিভাবে দেখবো, সেম প্রসেসে আপনি হচ্ছে ধরেন এখান থেকে ডাটা বের করে ডেট বের করতে চাচ্ছেন, শুধু একটা ইনফরমেশন বের করতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, ইকুয়াল টু লিখবেন, পরে লিখবেন এক্স এল এক্স লুকআপ। তারপর বলতেছে লুকআপ ভ্যালু হচ্ছে আমি এখানে যা লিখবো সেটাই হবে। তো আমি এই ঘরটাকে সিলেক্ট করে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে ও জিজ্ঞেস করতে লুকআপ অ্যারেটা কি হবে, আমি আইডি না, আইডি আমি কই পাবো, এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত আমার আইডি গুলো আমি পাবো। সো এই পর্যন্ত আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে দিলাম একটা কমা। কমা দেওয়ার পরে ও বলতেছে রিটার্ন অ্যারে কই পাবো। আমি যদি ডেট চাই তাহলে শুধু ডেটের ঘরটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে তারপরে দিব হচ্ছে ব্র্যাকেট অফ করে একটা এন্টার। ঠিক আছে, এখন এখানে আমি দেই ধরেন 1006। দেখেন ডেটটা চলে আসছে। এখন আপনি যদি, আমি তো হচ্ছে রিটার্ন ভ্যালুতে আমি শুধু এটা চাইছিলাম এই জন্য ও এটা দিছে। এখন যদি আমি রিটার্ন ভ্যালুটাকে এখানে ডাবল ক্লিক করি, করে এই রিটার্ন ভ্যালুটাকে আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, রিটার্ন ভ্যালুটা কিভাবে চেঞ্জ করব, এই যে এই ঘর থেকে ধরে আমি চাচ্ছি সবগুলা ঘরকে সিলেক্ট করব। তো সবগুলা ঘরকে কিভাবে সিলেক্ট করব, এই যে নিয়ে এসে সবগুলা ঘরকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, সিলেক্ট করে দিয়ে জাস্ট একটা এন্টার চাপেন, দেখেন সবগুলা চলে আসছে। এটা বেশি ইজি না? লকটা কেন ইউজ না করলেও তো হচ্ছে, এটা অন্য হ্যাঁ, লকটা ইউজ করে হচ্ছে ডাটা অনেক সময় যদি ওদিক ওদিক চলে যায় এই জন্য। কিন্তু আমি লাস্টের বার লকটা ইউজ কেন করি নাই, আপনাদের মধ্যে বা কিছু কিছু আছে যাদের হয়তো সেল রেফারেন্স বুঝতে সমস্যা হচ্ছে। যদিও আমি আগে বুঝাইছি কিন্তু আপনারা তো বাসায় প্র্যাকটিস করেন নাই, যার কারণে সেল রেফারেন্স অনেকে বুঝতেছেন না। আমি সহজ করার জন্য ওই লকটা তুলে দিছি, এই আর কিছু না। আপনি লক দিয়ে করলেও হবে, লক না দিয়ে করলেও হবে। এবার বলেন কারো কোনো প্রশ্ন আছে কিনা।